যে কোনো ধরনের সবজি চাষের ক্ষেত্রে গাছের বৃদ্ধি আবশ্যক। যখন আমরা রাসায়নিক সার বা অন্যান্য উপাদান আমাদের জমিগুলিতে অতিরিক্ত হারে ব্যবহার করার পরেও গাছের যখন গতি বৃদ্ধি হবে না, তখন আমাদের বুঝতে হবে গাছের শেকড়ের পরিমাণ কম আছে। এক নম্বরে গাছের শেকড়ের পরিমাণ বৃদ্ধি করে তবেই গাছের গোড়ায় খাদ্য প্রয়োগ করতে হবে। আর ২ নম্বরে গাছে আমরা কিন্তু এই যে মিরাকুলান জাতীয় যে কোনো অনুখাদ্য আমরা গাছগুলিতে স্প্রে করে গাছকে তার পাতার মাধ্যমে খাইয়ে গাছকে তরতাজা বা গতি বৃদ্ধি করতে অবশ্যই কিন্তু সাহায্য করবে। এমনও উপাদান রয়েছে বন্ধু, এমন কয়েকটা খাদ্য উপাদান রয়েছে যা গাছে স্প্রে করলে গাছের গতি বৃদ্ধির পাশাপাশি ফুল ফল আনতেও সাহায্য করবে। তাই দর্শক বন্ধু, এই ভিডিওতে রয়েছে আমি ইব্রাহিম। তাই ভিডিওটা প্রত্যেকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে, যারা চ্যানেলে নতুন আছে সাবস্ক্রাইব করে দেবে। চলো আজকের ভিডিওতে আমরা আলোচনা করি মিরাকুলেন কি, ইহা গাছে প্রয়োগ করলে আমাদের গাছের কি কি উপকার রয়েছে, গাছে অতিরিক্ত ফুল ফলের জন্য আমরা ইহা ব্যবহার করব কিনা, এর বর্তমানে বাংলাদেশে কত দাম রয়েছে, ভারতে কত দাম রয়েছে প্রভৃতি কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করব। তাই প্রত্যেকে চলো শুরু করি। মিরাকুলেন রয়েছে বর্তমানে, এটা রয়েছে এটা রয়েছে আমি দেখতে পাচ্ছি কোরটিভা এগ্রি সায়েন্স কোম্পানি তৈরি রয়েছে বর্তমানে। কার্টিভা এগ্রি সায়েন্স কোম্পানি ইহা কিন্তু তৈরি করেছে বর্তমানে। এর আগে কিন্তু প্লাস্টিকের কালো জাতীয় বোতলে করে কিন্তু মিরাকুলেন আসছিল, বর্তমানে কিন্তু এর বোতল দেখতে পাচ্ছ সাদা করেছে, কারণ এর এত পরিমাণে ডিমান্ড বেড়ে গেছে, এর ব্যবসা এত পরিমাণে বেড়ে গেছে যা কিন্তু ব্যাপক হারে কিন্তু চাষিরা ব্যবহার করছে। তাই কিন্তু এর কৌটোটাও কিন্তু একেবারে চেঞ্জ করে ফেলেছে, এটা কিন্তু মিরাকুলানের কৌটো যা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। এবার বন্ধু, এই মিরাকুলান, এই যে মিরাকুলান, হ্যাঁ, এটা আমরা ব্যবহার করছি, এটা কিভাবে কাজ করে, এর ভিতরে কি উপাদান রয়েছে অবশ্যই জানতে হবে। মিরাকুলান যখন আমরা গাছের পাতায় স্প্রে করে দিলাম, ভালো করে বুঝবেন, যে কোনো গাছের পাতায় আমরা স্প্রে করে দিলাম, স্প্রে করলে এ গাছের পাতার মধ্যে দিয়ে শিরা উপশিরায় পৌঁছাবে, তার পরবর্তীতে গাছের একেবারে শেকড়ে ইনটেক করবে এবং পরবর্তী শেকড়ে যখন ইনটেক হবে তখন কিন্তু সেখানে প্রয়োজনীয় খাদ্য তৈরি হয়ে কিন্তু গাছের যে সমস্ত খাদ্য মাটি থেকে সরাসরি নিতে পারে না সেই সমস্ত খাদ্য কিন্তু এ তৈরি করতে সাহায্য করবে, বিশেষ করে ট্রাইসাইক্লোনিটাল জাতীয় খাদ্য এ তৈরি করবে। ঠিক আছে, এবার দেখা যাচ্ছে অনেক সবজি রয়েছে, যে সমস্ত সবজি গাছ নতুন আমি বপন করেছি, নতুন চারা গাছ, সেই সমস্ত গাছ দেখা যাচ্ছে গতি দিচ্ছে না, গাছগুলি হলুদ হয়ে যাচ্ছে, নষ্ট হচ্ছে। সেখানে যদি আমরা এই ওষুধটা যে কোনো ধরনের চ্যালামিন বা চিলেট জিঙ্ক জাতীয় যে কোনো ধরনের খাদ্যের সাথে যদি মিশ্রিত করে প্রয়োগ করি, গাছের পাতাকে কালো করবে এবং গাছের গতি দিতে সাহায্য করবে। কারণ এর ভিতরে উপাদান যেটা রয়েছে সেটা হলো ট্রাইসাইক্লোনিটাল। ট্রাইসাইক্লোনিটাল ব্যবহার করতে হয় এমন গাছগুলিতে যে সমস্ত গাছের গতি বৃদ্ধি হচ্ছে না, দ্বিতীয়ত যে সমস্ত গাছের ফুল ফলের পরিমাণ একেবারে কম, অতিরিক্ত গাছের গতি হয়ে গেছে, সেখানে ইউজ করতে হবে। দেখা যাচ্ছে অনেক সময় অনেক গাছ, অনেক পটল গাছ আপনি দেখেছেন যে অতিরিক্ত হারে কিন্তু গাছের গতি, গাছে কিন্তু ফুল নেই, এটা কিন্তু হয়ে থাকে, তখন সেখানে ইহা স্প্রে করলে গাছে কিন্তু ফুল আনতে সাহায্য করে। দেখাচ্ছে বন্ধু অনেক ফসল, অনেক দেখাচ্ছে আপনি আপনার বাড়ির ছাদে একটা লেবু গাছ লাগিয়েছেন, অনেক বয়স হয়ে গেছে কিন্তু তাতে ফুল আসে না, তাহলে সেখানে আপনি নির্দিষ্ট টাইমে ইহা স্প্রে করবেন, সপ্তাহে একদিন করে স্প্রে করবেন এবং পরবর্তীতে ফুল আসার টাইমের আগে স্প্রে করবেন, ফুল আসার আগের 1 মাস ঘুরিতে স্প্রে করবেন, দেখতে পাবেন যে সেই গাছে ফুল আসবে। কারণ যে সমস্ত গাছের ফুল আসার ক্ষমতা ধীরে ধীরে হারিয়ে ফেলে, গাছের গতি গ্রোথ বা হারিয়ে ফেলে, সেই সমস্ত গাছের ক্ষেত্রে এই মিরাকুলান ব্যবহার করতে হয়। আমি আমার পটল বা অন্যান্য সবজির জমিতে কিন্তু ব্যবহার করেছি, এর ভালো পরিমাণেও কিন্তু রেজাল্ট পেয়েছি, তাই আপনাদের মাঝে কিন্তু শেয়ার করলাম, তাই আপনারাও কিন্তু ব্যবহার করবেন। এবার বন্ধু, মিরাকুলানের ভিতরে কোন উপাদান কত পরিমাণে রয়েছে, কত পার্সেন্টেজে রয়েছে অবশ্যই জেনে আমরা আরো একটু বিস্তারিত বর্ণনা দিয়ে আমাদের ভিডিও শেষ করব। আমি যে কথা বলছিলাম, মিরাকুলানের ভিতরে রয়েছে ট্রাইসাইক্লোনিটাল 0.5% WWEC রূপে, অর্থাৎ তরল ফরমেশনে আছে। ইহা ব্যবহার করা যাবে বিশেষ করে লঙ্কার ক্ষেত্রে, অতিরিক্ত ফুল আনতে, অতিরিক্ত ফল আনতে, লঙ্কা গাছে অতিরিক্ত ফুল ধরে যাচ্ছে, সেখানে আমরা ট্রাইসাইক্লোনিটাল ব্যবহার করব। তার পরবর্তী ইহা টমেটো গাছে ব্যবহার করতে হবে, টমেটোর ফলকে মোটা করতে, পরিপক্ক করতে প্রভৃতি ক্ষেত্রে সাহায্য করবে। বাদামের ক্ষেত্রে ব্যবহার করা যাবে তুলো, কার্পাস, যেটা আমাদের দিকে কার্পাস তেমনভাবে চাষ হয় না, কিন্তু কোচবিহার পার্বত্য এলাকা যে সমস্ত এলাকা রয়েছে সেখানে কিন্তু তুলো চাষ বেশি হয়ে থাকে, তুলো তামাক বেশি চাষ হয়ে থাকে। হ্যাঁ,
তাই তুলো কিন্তু সেখানে কিন্তু মিরাকুলাম ব্যবহার করা যাবে। বিশেষ করে আলু গাছের ক্ষেত্রে ব্যবহার করা যাবে, ধানের ক্ষেত্রে ব্যবহার করা যাবে, গমের ক্ষেত্রে ব্যবহার করা যাবে। বিশেষ করে A to Z সমস্ত রকম সবজির ক্ষেত্রে ইহা আমরা ব্যবহার করব। কত পরিমাণে ডোজের পরিমাণ? ছোট গাছ থাকলে 10 লিটারে 15 ml, বড় গাছ হলে 10 লিটারে 20 ml। 15 লিটার ঢপে আমরা 30 ml ব্যবহার করব। 30 ml জলে গুলে স্প্রে করব, ইহা গাছের গতি দেবে এবং প্রতিটি ক্ষেত্রে কিন্তু কাজ করতে সাহায্য করবে। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো তোমরা ট্রাইসাইক্লোমিটারের কাজ কি রয়েছে। বিশেষ করে অ্যাকচুয়ালি ট্রাইসাইক্লোমিটারের কাজ সংক্ষেপে আলোচনা করে আমি ভিডিও শেষ করব। ট্রাইসাইক্লোমিটারের সংক্ষেপে কাজ হলো যে সমস্ত গাছের গতি বৃদ্ধি পায় না, যে সমস্ত গাছে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করে কোনো রকম কাজ হচ্ছে না, সেখানে আগে গাছের গোড়ায় শেকড় ছাড়া ওষুধ স্প্রে করুন, গাছের গোড়ায় কিছু পরিমাণে খাদ্য দিন, তারপরে এই ট্রাইসাইক্লোমিটার স্প্রে করে দিন। এতে করে গাছের গতি বৃদ্ধি পাবে, গাছগুলি সুস্থ সবল হবে এবং গাছগুলো তরতাজা হয়ে আপনার কিন্তু যথেষ্ট হারে ফলন দিতে সাহায্য করবে। বিশেষ করে যে সমস্ত গাছের কোন রকম ফুল ফলের পরিমাণ একেবারে কম সেখানে স্প্রে করবেন, যে সমস্ত গাছের গতি নেই সেখানে স্প্রে করবেন, এবং যে সমস্ত গাছগুলির একেবারে দেখা যাচ্ছে রোগ লেগে গেছে, পোকা লেগে যাচ্ছে, গাছের কোনো গতি নেই, সেখানে ফাঙ্গিসাইডের সাথে ইহা ব্যবহার করতে পারেন। ব্যবহার করলেও কিন্তু গাছের গতি বৃদ্ধি করতে সাহায্য করবে। ঠিক আছে, এছাড়াও আরও কয়েকটা ইহার কাজ রয়েছে, আমি আরও বলছি। দেখা যাচ্ছে আপনি কোনো একটা ফসল চাষ করেছেন, সেই গাছের প্রচুর হারে ফুল ঝরে যাচ্ছে, তাহলে ট্রাইসাইক্লোমিটার এবং জিব্রেলিক অ্যাসিড একসাথে মিশ্রিত করে যদি প্রয়োগ করতে পারেন, গাছের ফুল ঝরা কন্ট্রোল হবে। ঠিক আছে, আপনি কিন্তু সেখানেও কিন্তু ইহা ব্যবহার করতে পারেন। দেখা যাচ্ছে আপনি এছাড়াও আরও নানান ফসল চাষ করেছেন, যেমন করলা চাষ করেছেন, করলা গাছের করলাগুলি যথেষ্ট হারে সাইজ ছোট 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 হচ্ছে, তাহলে অনুখাদ্যের পাশাপাশি অনুখাদ্যের সাথে মিশ্রিত করে ইহা যদি প্রয়োগ করতে পারেন, সেই সাইজটা কিন্তু বড় করতে ইহা সাহায্য করবে। তাই আমিও কিন্তু আমার জমিতে ব্যবহার করে থাকি। অল উইন ইরেজারের সাথে আমি কিন্তু ইহা ব্যবহার করি। যখন আমার পটলগুলি ছোট থাকে, ছোট হয়, সাইজে কম, সাইজ বেশি পরিমাণে থাকে না, তখন কিন্তু আমি ইহা স্প্রে করি বা ব্যবহার করে থাকি। প্রত্যেক দর্শকদের উদ্দেশ্যে রিকোয়েস্ট, আপনারা কিন্তু ইহা ব্যবহার করবেন। দামও কম, মাত্র 50 টাকা রয়েছে। বাংলাদেশি বন্ধুদের মিনিমাম 60-70 টাকা হয়তো নেবে, কিন্তু আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু মাত্র 50 টাকা রয়েছে। আপনারা যে কোনো শপে গিয়ে বলবেন, মিরাকুলার নাম বলবেন, দিয়ে দেবেন। আজকের ভিডিও দর্শক বন্ধু এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওতে অংশগ্রহণ করেছেন সেটা আমাদের জানিয়ে যাবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আমার যে সমস্ত বন্ধুরা আগাম নানা রকম সবজি চাষ করতে চান, যেমন হচ্ছে সিম, যেমন হচ্ছে বাঁধাকপি, যেমন হচ্ছে ওলকপি, টমেটো, ভেন্ডি, গাজর, এছাড়াও বিট, এছাড়াও রয়েছে শীতকালীন ক্ষেত্রে সিম বা অন্য যে সমস্ত ফসল আগাম চাষ করতে চান, সেই আগাম সবজির বীজগুলি আপনি যদি বাজারে নির্দিষ্ট ভালোভাবে না পেয়ে থাকেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা বীজগুলি স্বল্প মূল্যে আপনাদের বাড়িতে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ওপরে দিয়ে দিলাম, এখানে আমার সাথে কন্ট্যাক্ট করবে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। আমাদের কাছে পেয়ে যাবে গাজরের বীজ, আমাদের কাছে পেয়ে যাবে টমেটোর বীজ, আমাদের কাছে পেয়ে যাবে লঙ্কার বীজ, আমাদের কাছে পেয়ে যাবে ভেন্ডির বীজ, আমাদের কাছে পেয়ে যাবে বর্তমানে সিমের বীজ, শসার বীজ, করলার বীজ ইত্যাদি বীজগুলি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। প্রায় সমস্ত রকম বীজ অ্যাভেলেবেল রয়েছে, তাই আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ